2 মাস পেরিয়ে গেলেও এখনো অধরা ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। সময় যত গড়াচ্ছে ততই যেন জটিল হচ্ছে পরিস্থিতি। ইসলামাবাদের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এখন নাকি দুপক্ষের মধ্যে ফোনালাপ চলছে। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট নিজেই। বলেন, বারবার ফলহীন আলোচনা করতে লম্বা পথ যাত্রা অপ্রয়োজনীয়। We're not flying anymore with 18-hour flights every time we want to see a piece of paper. We're doing it telephonically. আমরা এখন ইরানের সাথে ফোন আলাপ করছি। ফলাফল কি হবে তা যখন আগেই বুঝতে পারছি, তখন আমরা আর 18 ঘন্টার ফ্লাইটে করে এক টুকরো কাগজ দেখতে যাব না। তবে শিগগিরই যে কোনো চুক্তি হবে না তা ট্রাম্পের বক্তব্যেই পরিষ্কার। ফের স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এ প্রতিশ্রুতি না দিলে কোনো সমঝোতা হবে না। পাশাপাশি হরমুজে অবরোধ অব্যাহত থাকবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। যতক্ষণ পর্যন্ত তারা পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে একমত না হচ্ছে, ততক্ষণ কোনো চুক্তি হবে না। আর অবরোধ শতভাগ কাজ করছে। তাদের অর্থনীতি এখন মৃতপ্রায়। ইরানকে বলতে হবে, আমরা হার মেনে নিয়েছি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যেন ইচ্ছা করে সময় নিতে চাইছেন। কারণ তিনি মনে করেন হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপেই ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করবে। এদিকে স্থবির হয়ে যাওয়া আলোচনা সচল করতে নতুন করে শক্তিশালী হামলার ইঙ্গিত দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানও। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতাকে অবৈধ আখ্যা দিয়ে তারা বলছে, অবরোধ না থামলে শিগগিরই দেয়া হবে দাঁত ভাঙা জবাব। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।